কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিএসসি বি2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ ফাইনাল এবং লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও, সম্পূর্ণ তোমাদের সাজেশনটি দেখে নাও। তোমাদের মডেল 1 তোমাদের পরীক্ষার খাতায় মডেল 1 করে তোমাদের ভাগ করা থাকবে। মডেল 1-এ তোমাদের 10 নম্বরের কোশ্চেন হবে এবং তোমাদের 15 নম্বরের কোশ্চেন হবে। 10 নম্বরের কোশ্চেনের জন্য যে সাজেশনটি রাখা হয়েছে দেখো, 10 নম্বরের কোশ্চেনের জন্য প্রথম কোশ্চেন দেখো, মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন দুটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুটি কোশ্চেন করলে এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই তোমাদের কিন্তু কমন আসার চান্স অনেকটাই রয়েছে। এবং তার সাথে বলবো আরও দুটি কোশ্চেন রাখা হয়েছে দেখো, 3-এর দাগে, মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো। এবং 4 নম্বর কোশ্চেন, মানবাধিকারের সুরক্ষার সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী তা আলোচনা করো। এই ছিল তোমাদের 10 নম্বরের মডেল 1 থেকে মাত্র 4টি কোশ্চেন। এই 4টি কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করে যাও, অবশ্যই এখান থেকে 2টি কোশ্চেন অবশ্যই তোমরা কমন পাবে। এরপর দেখো, তোমাদের 10 নম্বরের কোশ্চেন কিন্তু 2টি আসবে, যে কোনো একটি অ্যান্সার করতে হবে। এবং তোমাদের 15 নম্বরের কোশ্চেনও মডেল 1 থেকে 2টি আসবে, যে কোনো একটি অ্যান্সার করতে হবে। দেখো, মডেল 1 থেকে তোমাদের 15 নম্বরের কোশ্চেন হবে। 1-এর দাগের কোশ্চেন রাখা হয়েছে দেখো, ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো নেক্সট কোশ্চেন, দ্বিতীয়, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো। এবং 3 নম্বর কোশ্চেন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। তোমাদের 15 নম্বরের কোশ্চেনের জন্য মডেল 1 থেকে 4টি কোশ্চেন রাখা হয়েছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 3টি কোশ্চেন এবং 1-এর দাগ এবং 2-এর দাগের কোশ্চেন দুটি মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলি যদি প্র্যাকটিস করে যাও, আশা করছি এখান থেকে তোমাদের 15 নম্বরের যে কোশ্চেন হবে, তোমরা একটি কোশ্চেন অবশ্যই 100% কমন পেয়ে যাবে। এরপর দেখো, তোমাদের মডেল 2-এও 10 নম্বরের কোশ্চেন এবং 15 নম্বরের কোশ্চেন হয়ে থাকে। মডেল 2 থেকে 10 নম্বরের কোশ্চেনের জন্য যে কোশ্চেনগুলি প্র্যাকটিস করবে দেখো, প্রথম কোশ্চেন রাখা হয়েছে, ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দেখো 3 নম্বর কোশ্চেন, ভারতের মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবং 4 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। মডেল 1 থেকে তোমাদের মাত্র 4টি কোশ্চেন রাখা হয়েছে 10 নম্বরের কোশ্চেনের জন্য। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 1-এর দাগ এবং 2-এর দাগের কোশ্চেন দুটি, এবং তার সাথে 3-এর দাগের কোশ্চেনটিও গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলবো যে কোশ্চেন 4টি রাখা হয়েছে, অবশ্যই এই কোশ্চেন 4টি 10 নম্বরের জন্য প্র্যাকটিস করে যেও। অবশ্যই এখান থেকে একটি কোশ্চেন অথবা 2টি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো, মডেল 2 থেকে 15 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশনটি দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। এবং 5 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানবাধিকারের ভিত্তি হিসেবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনের সাজেশন। তোমাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি বি2 পেপারের উপর থেকে সম্পূর্ণ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করা হলো। এই কোশ্চেনগুলি ফলো করলে তোমরা অবশ্যই এখান থেকে তোমাদের পরীক্ষা খাতায় যে প্রশ্নপত্রগুলি হয়ে থাকবে, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।